এটা একটি সাহিত্য নির্ভর কাজ। নাটকটির নাম হচ্ছে জলটুঙ্গি। নাটকটি লিখেছেন ছোয়াই ভিয়া জেসিকা, আর এটি নির্মাণ করেছি আমি, রহিম সুমন। আমার যে নির্মাণ হাউস কালার স্টুডিও, সেটির ব্যানারে এটি নির্মাণ হচ্ছে। এবং নাটকটি একটি স্পেশাল ফিকশন, টেলিভিশন ফিকশন। এটা প্রচারিত হওয়ার কথা রয়েছে আমাদের দেশের যে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি, সেখানে। এবং মজার বিষয় হচ্ছে, আমি একটু ধন্যবাদ দিতে চাই এনটিভি কর্তৃপক্ষকে। অনেক দিন পর এইরকম একটি স্ক্রিপ্টের নাটক আমি করছি। এই নাটকটির নাম জলটুঙ্গি, কিন্তু নাটকটির মেসেজ হচ্ছে এখানে একটি নারী বর্ণ বৈষম্যের শিকার হয়। সেই শিকারটা হয় তার হাজবেন্ডের দ্বারা। হাজবেন্ড তাকে ভালোবাসে, কিন্তু পারিপার্শ্বিক যে বিভিন্ন বিষয়, এখান থেকে হচ্ছে সে উদ্বুদ্ধ হয়ে নিজের বউকেই হচ্ছে সে বর্ণ বৈষম্যের শিকার করে। কিন্তু সেই নারী, সেই বর্ণ বৈষম্যের যে শিকার হওয়া নারী, তো সে কিন্তু তার প্রতিবাদ সে চালিয়ে যায়। একটা পর্যায়ে গল্পের ডায়লগের একটা প্রশ্নে সে বলে যে আমি যা তাই থাকতে চাই। মানে এর থেকে মেসেজটা সমাজে যে এই আমাদের যে কর্পোরেট দুনিয়া বলি, বিজ্ঞাপন চিত্র বলি, টেলিভিশন নাটক বলি, যেখানটাই বলি না কেন, যে নারী বা যে শিশু একটু শ্যামবর্ণের হয়, তাকে নিয়ে কিন্তু আমরা তার চেহারা নিয়ে কটু কথা বলি, বিভিন্ন তার বর্ণ নিয়ে কথা বলি। তো এই নাটকটা হচ্ছে নারীদের একটা প্রতিবাদ এখান থেকে। আসলে পরিবর্তন আমরা যে যুগটায় প্রবেশ করছি, এআই যুগ। আপনি জানেন যে আমরা হচ্ছে আমাদের দেশের যে মানুষ, সোশ্যাল মিডিয়া প্রচুর লোক আমরা ইউজ করি, কিন্তু কয়টি মানুষ আছে যে সোশ্যাল মিডিয়া আমরা বুঝে শুনে ইউজ করি? এআইয়ের যে ইফেক্ট, এটা তো আমাদের সমাজে পড়ছে। কিন্তু আর ডিজিটাল মার্কেট হওয়াতে হচ্ছে বর্ণ বৈষম্যর শিকার আগের চেয়ে বেশি হচ্ছে। নারীরা বিভিন্ন জায়গায় শিকার হচ্ছে, তার কলিগের দ্বারা হচ্ছে, হাজব্যান্ডের দ্বারা হচ্ছে, পরিবারের অন্যান্য সদস্যের দ্বারা হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই নাটকটা তাদের একটা অনুপ্রেরণার জায়গা হতে পারে, এবং দর্শকদেরও হচ্ছে আশা করি এই নাটকটা খুব ভালো লাগবে। কারণ নারীরা এই নাটকটার মধ্যে দিয়ে একটা মেসেজ পাবে যে আসলে সে যা তাই, তাকেই রিপ্রেজেন্ট করতে হলে সে যেরকম সেইটাই রিপ্রেজেন্ট হতে হবে, এরকম একটা মেসেজ আছে। আশা করি নাটকটা সবার ভালো লাগবে। নির্মাণে আসার গল্প, আমি দীর্ঘদিন ধরে অভিনয় করছি। আমাদের এই মিডিয়ার সাথেই আছি। আমি পার্সোনালি শিল্পকলা একাডেমিরও একজন এমপ্লয়ি। তো সেই জায়গার থেকে হচ্ছে অভিনয় যে করছি বিষয়টা এরকম না। অভিনয়ের পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের যে মিডিয়ার যে এই টেলিভিশন সেক্টরে ফিকশন বা ফিল্ম মিডিয়া বলেন, তার বিভিন্ন কলাকৌশল কিন্তু রপ্ত করছিলাম। এবং সেই দীর্ঘদিন থেকেই আমার একটা চাওয়া ছিল যে হচ্ছে ডিরেকশন দেওয়ার। সো সেই জায়গার থেকে হচ্ছে ডিরেকশনে আসা। ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পিছের কাজগুলো কেমন লাগছে? অবশ্যই ক্যামেরার সামনের থেকে ক্যামেরার পিছনের কাজের কথা যদি আমি বলি, এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ। সৃষ্টি মানুষকে আনন্দ দেয়। সেই আনন্দটার আপনি জানেন আসলে সৃষ্টি কিন্তু করতে গেলে হচ্ছে আপনাকে মেধা খাটাতে হয়, কষ্ট করতে হয়, কিন্তু আনন্দটা তখনই লাগে যখন এইটার সাফল্য দেখা দেয় এবং মানুষ যদি এটা পছন্দ করে, এই গল্পটা পছন্দ করে, নাটকটা পছন্দ করে, নাটকটা অনেক মানুষ দেখে, তখন কিন্তু সৃষ্টির যে কারিগর তার কিন্তু আসলে ভালো লাগে, সেই আনন্দটা থাকে। এমন কোনো নির্মাণের এখন তো আছে কিনা যে আমি এই টাইপের কাজ নির্মাণ করে একটু নিজেকে সাফল্যের জায়গাটা নিয়ে যাব? অবশ্যই আমি গল্প বলতে পছন্দ করি, এটা আমার ভালো লাগে। সবসময় চেষ্টা করি একটু সাহিত্য নির্ভর কাজ করার, পরিবারকেন্দ্রিক কাজ করার, যে কাজগুলো হচ্ছে ৯০-র দশকে হতো সেরকম কাজ। এবং এই গল্পটাও কিন্তু ওইরকম একটি কাজ আমি করছি, এটা বলতে আমার ভালো লাগে। বড় পর্দায় কাজ